40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? এক জালেম, আহলে হাদিসের এক জালেম, নামে দরকার নাই, নামও বলো না, এদের নাম নিল জোবানের পবিত্রতা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। খবিজ বলেছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তার আগে নবুয়ত তিনি পাবেন এগুলি কিছুই জানতেন না। তার আগে নবুয়ত তিনি পাবেন এটা তার কোনো কল্পনা জগতও ছিল না। তার আগে তিনি সাধারণ মানুষের মতো একজন মানুষ ছিলেন। নাউযুবিল্লাহ, কত বড় শয়তান! অথচ আমার নবী নিজেই বলেছেন কুনতু নবিয়ান ওয়া আদামু। এখনো আদম আলাইহিস ইসলামের শরীরের মধ্যে কি দেয়া হয় নাই? রূহ দেয়া হয় নাই। মাত্র শুধু আদম আলাইহিস ইসলামের কি তৈরি হয়েছে? বডি, দেহ তৈরি হয়েছে, হামিরা তৈরি হয়েছে, এখনো রূহ দেয়া হয় নাই। ওই সময় আমার নবী বলেন আমি কি? ওই সময় শুধু আমি সৃষ্টি হয়েছি না, কিন্তু সৃষ্টি তো অনেক আগে। আমার নবীর খিলকত অনেক আগে, কথা বুঝছো? কিন্তু তখন আমি কি ছিলাম? নবী ছিলাম। শুধু দর্শক, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগে নবী ছিলেন না, 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এরকম একটা বক্তব্য অনলাইনে খুব আলোচনার বিষয়বস্তু। শেখ আহমদুল্লাহ সাহেব এই বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেছেন যে আমাদের পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তার আগে তিনি নবী ছিলেন না। তো আমাদের পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তার আগে নবী ছিলেন না, এই বক্তব্যটা সঠিক নয়। নবীজি 40 বছরের আগেও নবী ছিলেন। 40 বছর বয়সে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জুহুর হয়েছে, প্রকাশ হয়েছে, আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে তিনি নবুয়তের এলান করেছেন। আমাদের পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগেই নবী ছিলেন এবং নবী হিসাবে প্রেরিত হয়েছেন। হাদিসের একেবারে স্পষ্ট দলিল তিরমিজি সহ হাদিসের অনেক কিতাবের মধ্যে আমরা দেখতে পাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদমু বাইনার রূহ ওয়াল জাসাদ। আমি নবী ছিলাম তখনও যখন হযরত আদম আলাইহিস সালাম রূহ এবং শরীরের মধ্যে ছিলেন, অর্থাৎ হযরত আদমের সৃষ্টি এখনও পরিপূর্ণ হয়নি, তখনও আমি নবী ছিলাম। এবং এই একই বিষয়বস্তুর আরও বিভিন্ন হাদিস, বিভিন্ন শব্দে বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এসেছে। আর ইবনে তাইমিয়া কি বলেছে? যে কেউ যদি বলে নবীজি ওহী আসার আগে নবী ছিলেন, সে কাফের হয়ে যাবে। নবীজি 40 বছরের আগেও নবী ছিলেন। শুধু দর্শক, এই হলো আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়তের প্রকাশ করেছেন, এলান করেছেন, ওহীপ্রাপ্ত হয়েছেন, শরীয়তের তাওহীদের এলান করেছেন। 40 বছরের আগেও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন। উলামা আহলে সুন্নাতের এই দাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে বলে নবী 40 বছর পর নবুয়তি পেয়েছে, পাওয়ার পরে নবী হয়েছে, এর আগে নবী ছিলেন না। কোন কিতাবে লেখা আছে নবী 40 বছর পূর্বে আর নবী দুনিয়াতে শুভ আগমন করার পর থেকে 40 বছর পর্যন্ত নবী ছিলেন না, 40 বছর পর নবুয়তি পায় আর নবী হয়েছে? এটা পৃথিবীর কোন কিতাবে লেখা আছে? আপনি আমাকে দেখান। কথা বলেন ঠিক না বেঠে? তো সুতরাং কথা বলা সহজ, কিন্তু ধারণ করা বড় কঠিন। মানবতার কাজ করলে মুমিন হওয়া যায় না, মুমিন হতে গেলে নবীকে মানতে হয়। কথা কন ঠিক না বেঠে? নবীকে কি করতে হয়? নবীকে। যার অন্তরে নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। আর যারে ভালো না বাসলে ঈমানদার হওয়া যায় না, তার 1 সেকেন্ডের জন্য স্বীকার করা যায় না। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। আর যারে ভালো না বাসলে ঈমানদার হওয়া যায় না, তার 1 সেকেন্ডের জন্য স্বীকার করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যখন এসেছে ইসলামের দাওয়াত 15 বছরেও দিতে পারতেন, ইসলামের দাওয়াত 20 বছরেও দিতে পারতেন, ইসলামের দাওয়াত এই যুব সমাজ যে বললেন
25 বছরও দিতে পারতেন, ইসলামের দাওয়াত 30 বছরও দিতে পারতেন, কিন্তু আমার নবী তো 40 বছর পর নবী হয় নাই। আমার নবী তো তখনও নবী ছিল যখন আসমান ছিল না, যখন জমিন ছিল না, যখন সূর্য ছিল না। আল্লাহ নিজেই বলছে, হাবিব আপনি স্মরণ করেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন, আমি আল্লাহ দুনিয়ায় নয়, আসমানে নয়, জমিনে নয়, কোনো গ্যালাক্সি নয়, যখন কিছুই হয় নাই, আলমে আরওয়াতে নবীদের একটা মিসাক শপথ অনুষ্ঠান করেছিল। ও বলছে ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন, এখনো দুনিয়া হয় নাই, এখনো মা নামের মা আসে নাই, এখনো বাবা নামের বাবা আসে নাই, এখনো বিয়ে শাদী হয় নাই, এখনো দুনিয়াতে রবের জিকির হয় নাই। মালিক বলছে তখন আমি আল্লাহ নবীদের শপথ অনুষ্ঠানের কার্যক্রম শপথকে কেন্দ্র করে এক বিশাল ইন্তেজাম আয়োজনের ব্যবস্থা করেছি। তো আপনি বলছেন আমার নবী দুনিয়ায় আসার 40 বছর পর নবী হইছে, আর আমার মালিক বলছে শুধু কামলিওয়ালা নয়, শুধু হাবিবুল্লাহ নয়, শুধু ইমামুল মুরসালিন নয়, শুধু সৈয়দুল আম্বিয়া নয়, বাবা আদম থেকে ঈসা তাক ওনারা দুনিয়াতে আসার আগে রূহের জগতে নবী হিসেবে শপথ নিয়ে নিয়েছেন। আদম আলাইহিস সালামকে বানাবার আগেও তো নবীজির নবী ছিলেন। এটা তিরমিজি শরীফের হাদিস, কুনতু নবিয়্যা, আমি তখনই নবী ছিলাম। কখন? আদম বাইনার রূহে ওয়াল জাসাদি, আদম আলাইহিস সালামের যখন অস্তিত্ব হয়নি তখন কিন্তু আমি নবীর নূর, আমি নবী ছিলাম, নবী হিসেবে ছিলাম। তো আল্লাহ আমাকে সেখান থেকে নামালেন জমিনে, কার মাধ্যমে? আদম আলাইহিস সালামের পিঠের মাধ্যমে।